আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের 110 পৃষ্ঠার এই একক কাজ করব। দেখো একক কাজ এখানে কি বলেছে, এ বি সি ডি একটি সামান্তরিক, এ কোণ সমান 60 ডিগ্রি হলে বি কোণ সমান কত, এবং 2 নঙে বলেছে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এ বি এবং সিডি বাহুদ্বয় সমান্তরাল, চিত্র দেখে উত্তর লিখো। এ কোণ সমান কত, বি কোণ সমান কত। দেখো প্রথমে আমরা 1 নংটা করব। এ বি সি ডি একটি সামান্তরিক, প্রথমে আমাদের একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। দেখো তাহলে আমি প্রথমে একটা সামান্তরিক অঙ্কন করি। এখানে আমি সামান্তরিক অঙ্কন করব। এখানে আমি একটা সামান্তরিক অঙ্কন করে নিচ্ছি পাশে। দেখো এই হচ্ছে আমার একটা বাহু নিলাম, এবং এখানে আমরা জানি সামান্তরিকের কোণ কিন্তু 90 ডিগ্রি চাইতে কম হয়, তাই এখানে আমি আরেকটা নিয়ে নিলাম এবং একটু বাঁকা হবে। দেখো এখন আমার কাজ হচ্ছে, এই যে আমার রেখা, এই এর সমান করে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এবং এই রেখার সমান করে আমি এই প্রান্ত থেকে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। দেখো এই যে মাপ নিলাম, আমি বৃত্তচাপ দিলাম। এবার আমি বৃত্তচাপটা যোগ করে দেব। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি, বৃত্তচাপ দুটা সি, এবং এটা হচ্ছে আমার ডি। এবার আমি বৃত্তচাপটা যোগ করে দেব পাশ থেকে, এবং এই পাশ থেকেও আমি এটাকে যোগ করে দেব। এই দেখো আমার সামান্তরিক অঙ্কন করা হয়ে গেল। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়। তার মানে এই বাহু আর এই বাহু সমান, এবং এই বাহু আর এই বাহু হচ্ছে সমান। এখন এখানে দেখো আমরা যদি দেখি, এখানে সামান্তরিকের এ কোণ সমান 60 ডিগ্রি বলা আছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি বলে দেওয়া আছে। এবার আমরা, এবং বি কোণ অর্থাৎ এই কোণের মানটা আমাদের বের করতে হবে। এই কোণটা বের করার জন্য দেখো এই রেখাটাকে আমি, এ বি রেখাটাকে একটু বর্ধিত করে দিলাম, এবং আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, অর্থাৎ এ ডি এবং বিসি রেখা হচ্ছে সমান্তরাল। যেহেতু সমান্তরাল, তাই আমাদের এই এ কোণ আর হচ্ছে এটার একটু বর্ধিত অংশকে আমি নাম দিয়ে দিলাম ই, অর্থাৎ ডি এ ই কোণ সমান হচ্ছে ই বি সি কোণ, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি হলে আমার এই কোণটাও আমার 60 ডিগ্রি হবে। দেখো তাহলে এখানে আমি একটু প্রথমে একটু লিখে নিচ্ছি। এটা হচ্ছে একক কাজের 1 নাম্বার। এ বি সি ডি একটি সামান্তরিক, একটি সামান্তরিক, এবং দেখো এ কোণটা আমার এখানে দেওয়া আছে, এ কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি, 60 ডিগ্রি দেওয়া আছে। এবার দেখো আমি এখানে যে চিত্রটা এঁকেছি, এবার প্রথমে কি করেছি, এ বি বাহুটাকে আমি এই পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে এখানে আমি লিখি এ বি কে ই পর্যন্ত, ই পর্যন্ত বর্ধিত করা হলো, যেহেতু এডি সমান্তরাল হচ্ছে বিসি। চিহ্নটা কিন্তু, এই যেখানে চিহ্নটা কিন্তু হচ্ছে সমান্তরাল চিহ্ন। যেহেতু সমান্তরাল, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ডি এ ই কোণ সমান হচ্ছে ই বি সি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা কিন্তু আমি আগে লিখে রেখেছি। দেখো ডি এ ই কোণ সমান হচ্ছে ই বি সি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আবার দেখো, আবার আমি কি লিখতে পারি, আবার দেখো এখানে আমার এটা হচ্ছে 60 ডিগ্রি, যেহেতু এটা একটা সরল রেখা। আমরা জানি সরল রেখার যে কোনো বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই কোণটাই সম্পূর্ণ কোণটা হচ্ছে
এখান থেকে এই পর্যন্ত কোণটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে যদি আমি 60টা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি এই কোণটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা দেখো লিখতে পারি, অর্থাৎ এ বি সি কোণ যোগ হচ্ছে ই বি সি কোণ সমান 180 ডিগ্রি। আমরা লিখতে পারি এ এ বি সি কোণ, এ বি সি কোণ যোগ হচ্ছে ই বি সি কোণ, ই বি সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। আমি আগেই বলেছি সরল রেখার যে কোনো বিন্দুতে 180 ডিগ্রি কোণ হয়। এই একটা সরল রেখা, এই সরল রেখার এই বিন্দুতে অর্থাৎ এই সম্পূর্ণ কোণটা হচ্ছে আমার 180 ডিগ্রি, আর এই কোণটা আমার জানা আছে, অর্থাৎ এই পর্যন্ত এই কোণটা আমার হচ্ছে জানা আছে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 180 থেকে আমি 60টা বিয়োগ করে দিলে আমি এই কোণটা পেয়ে যাব। তাহলে এখন দেখো এখানে আমি এই কোণটা আমি জানি, এ বি সি কোণ যোগ এই কোণের মান হচ্ছে আমার 60 ডিগ্রি সমান হচ্ছে 180, বা এ বি সি কোণ সমান হচ্ছে 180 বিয়োগ হচ্ছে 60। সুতরাং এ বি সি কোণ সমান 180 থেকে 60 বিয়োগ করলে হয় হচ্ছে 120 ডিগ্রি। সুতরাং বি কোণ সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে দেখো এই যে আমার বি কোণটা আমি পেয়ে গেলাম, বি কোণটা হচ্ছে আমার 120 ডিগ্রি। তাহলে দেখো এই একক কাজের 1 নংটা আমার হয়ে গেল, আমার বি কোণটা আমি পেয়েছি হচ্ছে 120 ডিগ্রি। এবার একক কাজের আমি 2 নংয়ে চলে যাব। দেখো 2 নংয়ে কি বলেছে, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এ বি এবং সি ডি বাহুদ্বয় সমান্তরাল, এখানে এ কোণ এবং বি কোণ, এই এ কোণ এবং বি কোণটা আমাদের এখানে লিখতে হবে। এখন আমরা এটা করব, যেহেতু চিত্রটা এখানে অঙ্কন করাই আছে আমি আর চিত্র অঙ্কন করব না। আমরা জানি ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হয়, অর্থাৎ এই ট্রাপিজিয়ামের এ বি এবং ডিসি বাহুটা হচ্ছে সমান্তরাল। দেখো একক কাজের 2 নং, আমি বইয়ের এই চিত্রটা এখানে একটু এঁকে নিচ্ছি, আমি একটু হাত দিয়ে এঁকে নিচ্ছি। এখানে এই কোণটা আর এই কোণটা আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সি, এটা হচ্ছে ডি। এই কোণটা আমার দেওয়া আছে হচ্ছে 120, এটা হচ্ছে 130। দেখো এই যে আমি চিত্র দেখে দেখে এখানে কিন্তু এঁকে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু এ বি আর সিডি হচ্ছে সমান্তরাল এখানে বলা আছে। এবার দেখো আমরা তাহলে এটা করব। এখানে আমি একটু লিখে নিচ্ছি, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, একটি ট্রাপিজিয়াম এবং ডি কোণ সমান হচ্ছে 120 ডিগ্রি আর সি কোণ সমান হচ্ছে 130 ডিগ্রি। এগুলো কিন্তু আমাদের চিত্রতে দেওয়া আছে, আমি শুধু এখানে লিখে নিলাম। তাহলে এবার দেখো আমরা করব সিবি কে, এই যে সিবি রেখাটাকে এইদিকে আমি একটু বাড়িয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম ই। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে সিবি কে ই পর্যন্ত বর্ধিত করি, সিবি কে ই পর্যন্ত বর্ধিত করি। দেখো এখানে কিন্তু আমার বইয়েতে, এখানে দেখো এখানে বইয়ের মধ্যে বলা আছে এ বি এবং সিডি বাহুদ্বয় সমান্তরাল। এখানে আমি লিখতে পারি যেহেতু এ বি সমান্তরাল হচ্ছে ডিসি, যেহেতু সমান্তরাল, আমরা জানি রেখা সমান্তরাল হলে দেখো এই যে এই রেখা আর এই রেখা সমান্তরাল, তার মানে এই কোণ আর এই কোণটা আমাদের সমান হবে। এটা 130 ডিগ্রি হলে এই কোণটাও আমাদের 130 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি লিখতে পারি যেহেতু এ বি সমান্তরাল ডিসি, সুতরাং ডিসি ই কোণ সমান হচ্ছে 130 ডিগ্রি সমান হচ্ছে এ বি ই কোণ, এ বি ই কোণ, অর্থাৎ এই কোণটাও হচ্ছে আমার 130 ডিগ্রি। আমরা জানি একটি সরল রেখার যে কোনো বিন্দুতে 180 ডিগ্রি কোণ হয়, অর্থাৎ আমি যদি এটাকে একটা সরল রেখা
ধরে নেই এবং এই বিন্দুতে অর্থাৎ এই সম্পূর্ণ কোণটা হচ্ছে আমার 180 ডিগ্রি। আমি এই সম্পূর্ণ কোণ থেকে যদি এই 130টা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি এই কোণটা পেয়ে যাব। তাহলে এখানে আমি দেখো লিখতে পারি, সুতরাং সিবি এ কোণ যোগ হচ্ছে এ বি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। বা আমরা হচ্ছে সিবি এ কোণ, এই কোণটা আমরা বের করবো। তাহলে সিবি এ কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ, দেখো এ বি কোণের মান হচ্ছে আমাদের 130 ডিগ্রি। এই যে এ বি কোণের মান হচ্ছে 130, তাহলে এর পাশে 130 ডিগ্রি বিয়োগ হবে। সুতরাং সিবি এ কোণ সমান হচ্ছে 180 থেকে 130 বিয়োগ করলে হয় হচ্ছে 50 ডিগ্রি। তাহলে দেখো এই যে আমরা এই ট্রাপিজিয়ামের বি কোণটা আমি পেয়ে গেলাম। আমার এই বি কোণটা হচ্ছে 50 ডিগ্রি। অর্থাৎ দেখো আমি বইয়ে যদি দেখিয়ে দিই, বইয়েতে এই বি কোণটা হচ্ছে আমি পেলাম 50 ডিগ্রি। অর্থাৎ এই বি কোণটা আমি পেয়ে গেছি 50 ডিগ্রি। এবার আমাকে এ কোণটা অর্থাৎ এই এ কোণটা বের করতে হবে। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান হচ্ছে লিখতে পারি 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সমান হচ্ছে 360 ডিগ্রি। দেখো এই যে এটা কিন্তু আমার প্রথমে হচ্ছে চতুর্ভুজ, তারপর হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে আমি এই ট্রাপিজিয়ামের অর্থাৎ এই চতুর্ভুজের এই 4টা কোণ আমি যোগ সমান 360 ডিগ্রি লিখতে পারি। অর্থাৎ আমি এখানে লিখতে পারি বা এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান হচ্ছে 360 ডিগ্রি। বা দেখো যেহেতু আমি এ কোণটা বের করবো, এ কোণের মান আমার জানা নেই, তাই আমি এখানে এ কোণটা রাখলাম। দেখো আমি যদি চিত্র দেখি, আমার বি কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এখানে আমি লিখব 50 ডিগ্রি যোগ সি কোণটা হচ্ছে আমার 130 ডিগ্রি। তাহলে সি কোণের পরিবর্তে লিখতে পারি 130 ডিগ্রি যোগ ডি কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে ডি কোণের পরিবর্তে লিখতে পারি 120 সমান হচ্ছে 360 ডিগ্রি। বা এ কোণ যোগ, এখন এই সবগুলো আমি যোগ করে দেব, 50 130 120 যোগ করলে হয় হচ্ছে 300 ডিগ্রি সমান হচ্ছে 360 ডিগ্রি। এবার আমি এ কোণটা রেখে 300টা ওই পাশে অপর পাশে নিয়ে নিব। অর্থাৎ 360 ডিগ্রি বিয়োগ হচ্ছে 300 ডিগ্রি। দেখো 360 থেকে 300 বিয়োগ করলেই আমরা এ কোণটা পেয়ে যাচ্ছি। 360 থেকে 300 বিয়োগ করলে হয় 60 ডিগ্রি। তাহলে দেখো এ কোণটা আমরা পেয়ে গেলাম, এ কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। অর্থাৎ এই যে আমার ট্রাপিজিয়ামের বি কোণটা আমি 50 পেয়েছি এবং এ কোণটা পেলাম হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এখানে আমি দেখো এ কোণের পরিবর্তে লিখতে পারি 60 ডিগ্রি। দেখো আমার কিন্তু এখানে একক কাজের 1 এবং 2 নং দুটাই হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।